হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইয়েস, আই এম স্নেহা। তোমরা সবাই কেমন আছো? আমি তো বিন্দাস আছি। আজকে আমার বার্থডে, তো বার্থডে পার্টির জন্য রেডি হওয়ার জন্য আমি কোন ড্রেসটা পরবো ফার্স্টেই কনফিউজড হয়ে গিয়েছিলাম। তারপর এই লং ড্রেসটা পরলাম। আমার মেকআপ ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। আমি গেট রেডিটা করতে পারিনি কারণ বিশাল তাড়াহুড়ো ছিল, বিশাল তাড়াহুড়ো। বার্থডের দিন কত তাড়াহুড়ো সেটা তো তোমরা জানোই। বলো, এটা আমার ফুল লুক কেমন লাগছে বলো। আমি বেরিয়ে পড়েছিলাম, বার্থডেটা যে রেস্টুরেন্টে করবো সেখানে পৌঁছে গিয়েছিলাম এবং সবাই পৌঁছে গিয়েছিল, আমি শুধু লেট ছিলাম। যার বার্থডে সেই আজকে লেট করেছিল পৌঁছতে। তো সবাই চলে এসেছিল, আমার বিশাল মজা হচ্ছিল সবাইকে একসাথে দেখে। আর এই যে আমার সখী, আমরা দুজন যখন একসাথে থাকবো মানে এত পাগলামো করবো কি বলবো তোমাদের। আর এখানে সবাই আমাকে হ্যাপি বার্থডে বলছিল, সবাই ফটো তুলে দিচ্ছিল, কি সুন্দর কিউট কিউট ফটো উঠেছিল। আমরা বিশাল মজা করেছি, বিশাল আনন্দ করেছি। আর এইখানে দেখো, ওর নামও কিন্তু স্নেহা। তো অনেক দেরি হয়ে যাচ্ছিল বলে আরো অনেকের আসার কথা ছিল, তো তারা একটু লেট করছিল বলে সবাই হচ্ছে, কারণ সেই দিনই বসন্ত উৎসব ছিল, তো আমাদের বসন্ত উৎসবে যাওয়ার তাড়া ছিল। তো সেই কারণে আমি একটু ফটোটা তুলে নিচ্ছিলাম। আর এই দুদিনে মানে আমার বার্থডে দিনে তার পরের দিন, এই দুদিনেই মানে সব অনুষ্ঠান করেছে। বার্থডের দিন আমার বার্থডে, তারপর বসন্ত উৎসব, পরের দিন হোলি, তারপর আমাদের কাশ্মীর বেড়াতে যাওয়া, মানে 3-4 দিন পরই আমরা বেড়াতে চলে যাচ্ছিলাম। তারপর এখানে আমরা কেক কেটে লাঞ্চ করে নিয়েছিলাম। এখানে দেখো, কিচ্ছু খেতে পারে না, কিচ্ছু খেতে পারে না। এখানে সবাইকে আমি হাই বলতে বলছিলাম। লাঞ্চের পর আমরা একটু আড্ডা মেরে নিলাম, তারপর আমি বাড়ি যাচ্ছিলাম। এত গিফট, কিন্তু আমি এইগুলো বাড়ি নিয়ে যেতে পারছিলাম না। তো সঙ্গীতাকে বলেছিলাম আমার সাথে একটু চল বাড়ি। গাইজ, আজকে ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।